মালটাই তারা আসল মাল। যখন কবরে যাবে তখন কিন্তু ওই মালটাই নিয়ে যাবে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন নিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। ছাইড়া তুমি যাবে সকলকে, ছাইড়া তুমি যাবে সকলকে, সঙ্গে কেউ যাবে না। থেমে যাবে তোমার জীবন, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আমালুহু ওয়া মালুহু ওয়া আহলুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পৃথিবীর বুক থেকে কোনো মানুষ যখন শ্বাসখানা বন্ধ হয়ে যায়, যখন এই শ্বাসখানা যখন তার বন্ধ হয়ে যায়, যেই শ্বাসখানা আপনি মিনিটে 70-75 বার 70 বার আপনি নিচ্ছেন, এই শ্বাসখানা যখন বন্ধ হয়ে যায়, আর যখন কাঠের খাটলি দিয়ে চড়িয়ে আপনাকে গোসল দিয়ে যখন কবরের দিকে যখন নিয়ে যেতে লাগে, বিশ্বনবী বলছেন ওই মাইয়ের তার সাথে সাথে, ওই মৃত্যু ব্যক্তিটার সাথে সাথে 3খানা জিনিস যায়। কয়খানা? 3খানা। কি? নবীজি বলছেন, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। বিশ্বনবী বলছেন ওর সাথে 3খানা জিনিসে যায়। ওর মধ্যে একটা হচ্ছে ওর আত্মীয় স্বজন যায়, তার পাড়া প্রতিবেশীর মানুষেরা যায়, তারা ছেলে যায়, তার মেয়ে যায়, তার জামাই যায়, তার শ্বশুর যায়। 3য় নম্বর হচ্ছে তার সাথে তার কিছু মাল যায়। তারপরে 3য় নম্বরে বলছে তার আমলও যায়। কিন্তু বিশ্বনবী বলছেন ফায়ারজিউ ইসনানে, ওর সত্যি ওই যখন কিন্তু মৃত্যু মানুষটাকে যখন কবরে যখন নামিয়ে দেওয়া হয়, যখন কবরের মধ্যে থুয়ে দেওয়া হয়, তখন ওই মানুষটার সাথে কিন্তু 2খানা আমল ফিরে চলে আসে। ফায়ারজিউ ইসনানে মালুহু ওয়া আহলুহু, ওই সাথে কিন্তু 2খানা মানুষ ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, আর 1খানা জিনিস শুধুমাত্র তার সাথে থাকে। কি ফিরে আসে ভাইজান? আপনার ছেলে গেছিল আপনাকে রাখতে, আপনার জামাই গিয়েছিল, আপনার বড় ভাই গিয়েছিল, আপনার ভাতিজা গিয়েছিল, আপনার ওইগুলো হচ্ছে আত্মীয় স্বজন, তারা কিন্তু আপনার সাথে যাবে না। অনেকেই মানুষ রয়েছে যদি কবরে নামতে বলা হয় বলছে আমি ভয় নামতে পারবো না ভাইজান, বলে না? বলে চলে আসবে, ফিরে আপনাকে ছেড়ে চলে আসবে। আর আপনার যেইগুলো সামান নিয়ে গেছিল, কোদল নিয়ে গিয়েছিল, খাটলি নিয়ে গিয়েছিল, চাদর নিয়ে গিয়েছিল, যেইগুলো সামান নিয়ে গেছিলো ওইগুলো সামানও কিন্তু ফিরে নিয়ে চলে আসে।
বাকি কি থাকে? বিশ্বনবী বলছেন ওয়ায়াবকা আমালুহু, ওই মৃত্যু ব্যক্তিটার সাথে যেটা যায় ওটা শুধুমাত্র একটাই জিনিস যায়, সেটা হচ্ছে তার আমল। বন্ধুরে আমার, আজকে পৃথিবীর বুকে আপনাকে একটা জীবন দান করেছে, আপনাকে 60 বছর 70 বছরের জীবন যে দান করেছে, ওই জীবনটা যেমন তেমন নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। যেই জীবনটা সময়টা নিয়ে, যৌবনকালটাকে নিয়ে আপনি আজকে মাস্তানি করে বেড়াচ্ছেন, রক্তর গরম আছে এই জন্য মানুষকে আপনি মানুষ মনে করেন না, আপনার কাছে টাকা আছে ওই জন্য আপনি গ্রামের মানুষকে আপনি মানুষ মনে করেন না। কেউ যদি আপনার মুখের সামনে একটা বড় কথা বলে দেয়, একটা এমনি কথা বলে যায়, আপনি ফাটাম করে তার ওপরে রেগে বসেন। এরকম মানুষ আছে কি না? আছেই। তাও রব্বুল আলামিনের নবী বলছেন ওই মানুষটা যখন কবরে যায় ওর সদ্যে মাত্র শুধুমাত্র আমল যায়। সেটা কি পৃথিবীতে 40 বছর থাকলেন, 50 বছর থাকলেন, 60 বছর থাকলেন, 80 বছর থাকলেন, যতদিন থাকলেন ওর মধ্যে যেই আমলখানা করলেন ওই আমলখানা শুধুমাত্র আপনার সাথে গেল। যদি আপনি আমল ঠিক করে থাকেন, যদি ভালো করে থাকেন, তাহলে তো আপনি কবরে পরিত্রাণ পেয়ে যাবেন। আর যদি আপনি আমল ঠিক না করে থাকেন তাহলে আপনাকে মৃত্যুর পর থেকেই আপনাকে কবরেই আপনার ঢোলাই কিন্তু শুরু হয়ে যাবে। নারে তাকবীর। আজকে আমাদের পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে, আপনাকে দুঃখের কথা কি বলবো, যে আজকে আমরা এত বেহায়া বেশরম হয়ে গিয়েছি যে আলেম ওলামারা এত উদাহরণ দিয়ে আমাদেরকে কথা বলে, কত উদাহরণ দিয়ে শোনায়, কিন্তু আমাদের মাথায় কথা আসে না। বন্ধুরে আমার, একদিন এমন সময় আসবে আপনি নিজে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু ফি আসহাবিস সাইর। যদি আমি আলেম ওলামাদের কথা শুনতাম, যদি কথাটা শুনে ভাবনা চিন্তা করতাম আর তার প্রতি যদি আমল করতাম, তাহলে ফি আসহাবিস সাইর, আজকে আমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। কে বলবে? মানুষ বলবে। সেই দিন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, রব্বুল আলামিন গো, যদি আজকে তুমি মাটি বানিয়ে দিতে তাহলে কতই না ভালো হতো। আজকে যদি আপনি আমাকে মাটি বানিয়ে দিতে তাহলে আজকে আমাকে এই কবরের আযাব আমাকে হতো না, আমাকে কবরের আযাব থেকে আমি পরিত্রাণ পেয়ে যেতাম, আজকে আমি এই জাহান্নামের আগুন থেকে আমি পরিত্রাণ পেয়ে যেতাম। আচ্ছা বলেন তো, মানুষের টাকা ইনকাম করে পেট কোনো দিন ভরেছে? কোনো দিন ভরেনি। ধরেলেন আপনি, আপনাকে উদাহরণ দিয়ে বলছে যে এই মানুষটি বসে আছেন, কোনো একটি মানুষ ধরেলেন আজকে আপনার কোনো জিনিসের অভাব নাই। ধরেলেন আপনাকে উদাহরণ দিয়ে বলছি কিন্তু কথাটা আপনি ভালো করে শুনবেন। ধরেলেন আপনার 2খানা ছেলে আছে, 2খানা ছেলে চাকরি করে, একটা হচ্ছে প্রফেসর শামসি কলেজের আর দ্বিতীয়টা হচ্ছে ইঞ্জিনিয়ার। অনেক টাকা কামাচ্ছেন, মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা মাসে কামাচ্ছে। ধরলেন আপনাকে 1 লাখ টাকা করে আপনার ছেলেরা 2 ছেলে দিচ্ছে। আপনার 3খানা মেয়ে ছিল, ওই 3খানা মেয়ের ভালো বাড়িতে লেখাপড়া করিয়েছিলেন, ভালো ভালো বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে, ওদেরও কোনো দুঃখ কষ্ট কিছু নাই, ওরা সংসার খুব সুখে দুঃখে কাটাচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনি যেখানে বাড়ি থেকে যখন বের হচ্ছেন, একটা এসি গাড়িতে চড়ে আপনি বের হচ্ছেন, আপনি যখন ঘরে শুতে যাচ্ছেন তখন আপনার বাড়ির ঘরে এসি লাগা আছে, এমন গোলদি বিছানে শুচ্ছেন যে আপনি নিচে কাঠ আছে কিনা এটা আপনি অনুভব করতে পারছেন না, ফজর কখন হচ্ছে আপনি বুঝতে পারছেন না, এরকম ধরলে আপনি আনন্দ ফুর্তিতে আছে। এর পরেও কি ওই মানুষটা নিজেকে রুখবে, টাকা কামাই করতে রুখবে? ওই মানুষটা এরকম হবে যে বাড়িতে বসে হাতে হাত দিয়ে রাখবে? এরকম হয়েছে? হবে না। নবীজি বলছেন লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন। দ্বিতীয় নম্বর হাদিসে আছে লাউ কানা লিইবনে আদম ওয়াদিয়ানে। বিশ্বনবী বলছেন যদি আদম সন্তানের যদি কি করে
উহুদ পাহাড়ের সমান যদি সোনা থাকে, সোনার একটা পাহাড় হয়ে যায়, ওই সোনা পর্যন্ত যদি কি করতে পারে, তার যদি মাল হয়ে যায়, তবুও মাল হওয়ার পরে লাবতাগা ওয়াদিয়ান সালিসান, ওই মানুষটা মালের জন্য যাতে করে আরও 2টা 3টা পাহাড় যেন সোনার হয়ে যায়, এই খাড়ো করা